তুমিও কি ধানের শীষে ভোটটা দিতে চাও? আগে থেকেই তোমাকে আমরা বুক করলাম। বাংলাদেশের বিনোদন অঙ্গনে পরিচিত দুই মুখ রিনা খান ও সঙ্গীত শিল্পী মনির খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে মাঝে মধ্যে আলোচনা সমালোচনা দেখা যায়, কিন্তু প্রশ্ন হলো কেন তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন। মনির খানের রাজনৈতিক সম্পৃক্ততা আদর্শ না অভিজ্ঞতা। 90 দশকে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান কেবল সঙ্গীতে নয়, রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে একাধিকবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্থা থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। মনির খান অতীতে রাজনৈতিক কারণে মামলার মুখোমুখি হয়েছেন, এমনও অভিযোগ বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে। তার দাবি রাজনৈতিক মতাদর্শের কারণেই তাকে হয়রানির শিকার হতে হয়েছে। তবে তিনি বারবারই বলেছেন, আমি শিল্পী, কিন্তু দেশের রাজনীতি নিয়ে সচেতন নাগরিক হিসাবে আমার অবস্থান আছে। তার সমর্থকদের মতো মনির খান বারবারই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, আর সেই জায়গা থেকেই তার বিএনপিমুখী অবস্থান। চিত্রনায়িকা রিনা খান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচিত। তিনি বিভিন্ন সময় বিএনপির সমাবেশ ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। রিনা খানের ঘনিষ্ঠ মহলের ভাষ্য, তার পারিবারিক ও সামাজিক পরিবেশ তাকে বিএনপির রাজনীতির দিকে আগ্রহী করে তোলে। রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়ার বিষয়ে রিনা খান একাধিকবার বলেছেন, আমি যেটা বিশ্বাস করি সেটার পক্ষে থাকি। তার মতো একজন শিল্পী হলেও দেশের রাজনৈতিক বাস্তবতা থেকে নিজেকে আলাদা রাখা যায় না। বিনোদন জগতে তারকাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নতুন করে আলোচনা এসেছে আবার এই নির্বাচনকে ঘিরে। তবে যখনই কোনো শিল্পী প্রকাশ্যে একটি নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেয়, তখন সমালোচনার ঝড় ওঠে। রিনা খান ও মনির খান তার ব্যতিক্রম নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেন, শিল্পীদের কি রাজনীতি করা উচিত?